নমস্কার, আমি শরীফুদ্দিন, হরিনগর জিপির এপি সদস্যার প্রতিনিধি। গতকালকে সংবাদ মাধ্যম একটা নিউজ দেখতে পাইলাম যে ডলুগাং হই একটা মহিলা সুন্দরী বিবি নাকি তার নাম, এই মেলুকটা আমি অ্যাকচুয়ালি চিনি না, জানি না। 10টা ওয়ার্ডের সব মানুষ তো চিনা সম্ভব নয়, গতিকে এই মেলুকটা আমি চিনি না অ্যাকচুয়ালি। আর মেলুকটার স্পষ্টীকরণ আপনারা নিশ্চয় ভাইবা, নিউজ সংবাদ মাধ্যমে ভাইবা। আর এই যে কালকে যে নিউজটা প্রচার করা হয়েছে টোটাল মিথ্যা। আর ডলুগাং বিগত সরকারের আমলেও কোনো ধরনের ডেভেলপমেন্ট হয়েছে না। বর্তমানে আমার ডলুগাং 2টা পিএইচির কাজ ভারতীয় জনতা পার্টির এই রামকৃষ্ণনগর সমষ্টির বিজয়মালাকার বিধায়ক আমার দাদা, তার মাধ্যমে ডলুগাং 2টা পিএইচির কাজ বর্তমানে রানিং চলতে আছে। তাছাড়াও ইলেকট্রিফিকেশন হয়েছে আমার এই দাদা বিজয়মালাকারের পিরিয়ডও। আরও বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। বিশেষ করে ডলুগাঙ্গর যে রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলার কাজ আমরা আগামী দিনও রাস্তাগুলা করতাম পারমু। আমরা আশাবাদী এরকম একটা পরিবেশ আমরা ডলুগাঙ্গর মানুষে আমরা এমএলএর লগে যোগাযোগ মাধ্যমে মানে একটা সৃষ্টি হয়েছে। প্রত্যেকে একটা দুষ্ট চক্র ডলুগাঙ্গর চক্র বলতে এই যে বিগত পিরিয়ডও প্রেসিডেন্ট আছিল আইনুল, এই আইনুলপন্থী কিছু মানুষে একটা দুষ্টামি করিয়া এই 2026 নির্বাচনে বানচাল করার চেষ্টা করা হোক। গতিকে আমরা ডলুগাঙ্গর পক্ষ থাকিয়া আমরা এই জিনিসটা একটা স্পষ্টীকরণ দিতে চাই যে আগামী দিনেও ডলুগাঙ্গর মানুষে ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকবো, কারণ উন্নয়ন পাইছে। গতিকে একটা সম্পর্ক এমএলএর লগে আমরা রয়েছে। আমরা ডলুগাঙ্গর সব মানুষে একত্রিতভাবে পঞ্চায়েত ভোট দিছে, আগামী 26 ভোট দিব। আর এই জিনিসটারও কেন্দ্র করিয়া এই 26 ভোটও বানচাল করার লাগিয়া এই দুষ্ট চক্র একটা চক্রান্ত করিয়া এই নিউজটা প্রচার করাইছে। আমি আরো একটা কথা কইতাম চাই, আর ভারতবর্ষের 4র্থ স্তম্ভ হইল সংবাদ মাধ্যম। আমি সাংবাদিক যে ভাইয়েরা আছেন এরার উদ্দেশ্যে আমি একটা কথা কইতাম চাই, আর আপনারা কোনো একটা সংবাদ মানে প্রচার করার আগে উভয় পক্ষর বক্তব্যের মাধ্যমে আপনারা সংবাদটা প্রচার করার লাগিয়ে আমি অনুরোধ আপনারা জানাই। আর ধন্যবাদ। এই নিউজটা একটা চক্রান্ত, এটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা। আমরা এরকম তোর কাছে টাকা চাইব না কোনোদিন, কারণ এটা আমাদের দলের আদর্শ নাই, ভারতীয় জনতা পার্টির আদর্শ এটা নাই। এটার লাগি আমরা এটার প্রতি আমরা ডলুগাংবাসী নিন্দা জানাই। আর দেখুন এই নিউজটা করার মেইন উদ্দেশ্য চক্রান্তটা ওটা হইল যে 2026 এমএলএ ইলেকশন আমাদের দাদা বিজয় মালাকারের খুব ভালো অবস্থানে আছেন, বিনা কন্টেস্টে জিতবেন। ওই জন্য মানুষগুলা একটা চক্রান্ত সৃষ্টি করিয়া স্যার এটারে দাদারে বদনাম করার ভারতীয় জনতা পার্টিকে বদনাম করার লাগি চেষ্টা করার। আনিপুর জেডপিসির জেলা পরিষদের প্রতিনিধি বিলাল উদ্দিন, ওনার নামও আনাওয়ার কারণ হইল একটা ভারতীয় জনতা পার্টির সম্মানীয় ব্যক্তি, ওনাকেও বদনাম করার চেষ্টা কর, সাথে আমরারেও বদনাম করার চেষ্টা কর। আমরা আশাবাদী যে এইরকম বদনামে কিছু হইতো নাই। ভারতীয় জনতা পার্টি আগে থাকবো সবসময়, আর ডলুগাঙ্গের মানুষও ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসে। আমার নাম সঞ্জয় দেবী। দেখো না বাবা, ও আইসি আমি বাজারে নিতে না সালতে ও একটু জিগাইছে, আমের বেটাই জিগাইছে, কইছে গো আমার টাইম তুমি নেতা দিলা পাইছি। আর আরো মানুষ কাছে আল্লাহ আউরি টাউরি মাটিতরা আমার বকাইতরা বুঝাইছেন, আমি আর চিন্তা বুঝাইছি না। দেখা পাইছি আমার 1 কিস্তি দিয়েছে, আমরা পাইছি ও 1 কিস্তি দিয়েছে, কিস্তি দিয়েছে আমরা ঋণ ফোন টানিয়েছি। না বাবা খবর টাকা বাবা মই কিছু মাতিছি না রে বাবা, কিছু মাতিছি না। টাউরি কিন্তু আমার বকাই চাইব মাথায় চাইব, আমি কিন্তু বলছি আমি চিন্তা করছি না। না গলো গলাকে দিয়েছি না, আমি চিনি না বা
আমি বেটারে চিনিও না, বেটাই মরে চিনি না। কোন মানুষ চিনেন না আপনি? হুম? কোন মানুষ ও ফুরকানুর দিন চিনেন না? চিনি না বা এটাও আমি দেখছি না, চিনি না। বিলাল বেটার আমি দেখছিও না, চিনিও না দাদা, চিনেন না। চিনি না। কি যে শরীফুদ্দিন তাই না, তোমার কাছে কাউকে দেখছিলেন? না আমার খুঁজেছেন না বেটা, কে? এটা খুঁজেছেন না টাকা আপনার নাম কি তার? শরীফুদ্দিন। টাকা পাইছেন? না টাকা খুঁজেছেন না।